আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, কানাডার টরন্টো থেকে বলছি। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা কানাডিয়ান স্টাইলে একটা জবের কভার লেটার লিখতে পারবেন। এরপরে আলোচনা করব কভার লেটারের মধ্যে কিওয়ার্ড কি, কেন আমরা এত যোগ্যতা থাকার পরেও কানাডার জব মার্কেটে যখন এপ্লাই করি আমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয় না। এই প্রবলেমটা মূলত হয় কিওয়ার্ড সম্পর্কে আপনাদের না জানার কারণে। এরপরে আমি আলোচনা করব রেফারেন্স কি, কেন রেফারেন্স থাকলে আমাদের জব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর বাংলাদেশ থেকে আমরা যারা কানাডার জব মার্কেটে অ্যাপ্লাই করব আমরা কিভাবে একটা রেফারেন্স সহজে ম্যানেজ করতে পারি সেই টিপসগুলো আজকে আমি আপনাদের দিব। তাহলে চলুন শুরু করা যাক। কভার লেটারের সবার উপরে হচ্ছে হেডিং পার্ট। এখানে হচ্ছে শুরুতে হচ্ছে আপনি আপনার নাম এবং ইনফরমেশন গুলো দিবেন। আপনার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই কান্ট্রি কোডটা এখানে ইউজ করবেন। এরপরে হচ্ছে যেই ডেটে আপনি আবেদন করতেছেন সেই ডেটটা কানাডিয়ান ফরম্যাটে লিখবেন, অর্থাৎ প্রথমে মাস, পরে দিন, এরপর হচ্ছে বছর। এরপরে হচ্ছে আপনি যেই কোম্পানিতে বা অর্গানাইজেশনে আবেদন করতেছেন তাদের ইনফরমেশন, যদি হায়ারিং যে করতেছে তার নামটা জানেন স্পেসিফিক্যালি লিখবেন, আর না হয় অনলি হায়ারিং ম্যানেজার দিবেন। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের ইনফরমেশনটা দিবেন। এবার হচ্ছে অ্যাপ্লিকেশনের রেফারেন্সটা দিবেন, যেমন অ্যাপ্লিকেশন ফর যেই পজিশনে অ্যাপ্লাই করতেছেন সেই পজিশনের নামটা, কুক পজিশন, নার্সিং পজিশন। এরপরে আপনি যেই ওয়েবসাইট থেকে এই জব সম্পর্কে জেনেছেন সেই ওয়েবসাইটে যদি এই জবের কোনো আইডি বা রেফারেন্স দেয়া থাকে তাহলে আপনি অবশ্যই শুরুতে ওই ওয়েবসাইটের নামটা দিবেন, যেমন আমি দিয়েছি জব ব্যাংক, এবং সেই ওয়েবসাইটে যেই এই পজিশনের আইডিটা দেয়া আছে সেই আইডিটা লিখবেন। ফন্টের যে স্টাইলটা আছে সেটা হচ্ছে আপনার এরিয়াল, টাইমস নিউ রোমান এই টাইপের দিবেন। আর হচ্ছে ফন্টের সাইজটা হচ্ছে অবশ্যই 10 থেকে 12 রাখার চেষ্টা করবেন। এরপরে আসতেছে হচ্ছে ডিয়ার হায়ারিং ম্যানেজার বা হচ্ছে যিনি হায়ার করতেছেন তার নামটা লিখবেন। কিওয়ার্ড হলো আপনার যোগ্যতা, স্কিল ও অর্জন রিলেটেড কিছু স্পেসিফিক শব্দ যেগুলো ইন্টারনালি ব্যবহার করে এমপ্লয়াররা তাদের যোগ্য ক্যান্ডিডেটকে খুঁজে বের করে। একটা জবে সারা পৃথিবী থেকে অনেক মানুষ আবেদন করবে, যাদের সবার কাভার লেটার এবং সিভিটা হচ্ছে এমপ্লয়ারদের ম্যানুয়ালি ধরে ধরে চেক করাটা অসম্ভব। এই জন্য তারা একটা ফিল্টারিং সিস্টেম ব্যবহার করে, যেটাকে হচ্ছে আসলে অ্যাপ্লিক্যান্ট ট্রেকিং সিস্টেম বলা হয়। এটা কিভাবে কাজ করে? এমপ্লয়াররা তাদের যে ধরনের ক্যান্ডিডেট দরকার সেই ধরনের জব ডেসক্রিপশন, কিওয়ার্ড একটা অ্যাপ্লিক্যান্ট ট্রেকিং সিস্টেমে দিয়ে দিবে। তাদের কিওয়ার্ড অনুযায়ী যারাই আবেদন করবে তাদের মধ্যে সর্বোচ্চ যাদের ম্যাচ করবে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউতে ডাকা হবে। তাই প্রপার কিওয়ার্ড বেসড কভার লেটার যদি আপনি না লিখতে পারেন তাহলে কখনোই আপনাকে ইন্টারভিউতে ডাকবে না, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট ট্রেকিং সিস্টেম ফিল্টার করে আপনার অ্যাপ্লিকেশনটাকে বাদ দিয়ে দিবে। ওইটা আসলে এমপ্লয়ার পর্যন্ত যাবে না। এটা লেখার জন্য আপনাকে ভালোভাবে জব ডেসক্রিপশনটা পড়তে হবে, পাশাপাশি আপনি যেই স্কিলটা অর্জন করেছেন, আপনার এডুকেশন এই জবের সাথে যায় এগুলো ভালোভাবে ফোকাস করে লিখতে হবে। প্রপার কিওয়ার্ড বেসড একটা কভার লেটারের উদাহরণ হচ্ছে এটা। দর্শক, টেকনোলজি দিন দিন অনেক অ্যাডভান্স হচ্ছে। টেকনোলজির মাধ্যমে আমরা আগে যে কাজগুলো ম্যানুয়ালি করতাম সেই কাজগুলো ইজিলি করতে পারি। তেমনি একটা টেকনোলজি হচ্ছে চ্যাট জিপিটি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হচ্ছে একটা সিস্টেম বা ওয়েবসাইট, যার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আমরা যা চাই তা যদি আমরা লিখি সে আমাদের একটা সলিউশন দেবে। চলুন আমরা চ্যাট জিপিটির যে ওয়েবসাইট আছে openai.com সেখানে যাই। এই ওয়েবসাইটের একদম নিচে আপনারা একটা চ্যাট বক্স পাবেন। সেই চ্যাট বক্সে আপনারা লিখবেন হোয়াট শুড আই পুট ফর কুকিং জব কিওয়ার্ড। আপনারা যদি নার্সিং হন তাহলে নার্সিং লিখবেন, ওয়েল্ডার হলে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান হলে ইলেকট্রিশিয়ান লিখে এরপরে হচ্ছে আপনার যে সেন্ড বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। এরপর আপনি যে কুকিং জবটা দিলেন সেই জবের উপর ডিপেন্ড করে কি কি কিওয়ার্ড আপনার রেজিউমে বা কভার লেটারে থাকা উচিত সেটা হচ্ছে চ্যাট জিপিটি যে দেখেন সাজেশন দিচ্ছে এই কিওয়ার্ডগুলো দরকার। আপনি যদি হচ্ছে নার্সিং, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেই পজিশনই হন না কেন, আপনি যখন এখানে সার্চ দিবেন সে আপনাকে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে যে এগুলো আপনার লেখা উচিত। জব ডেসক্রিপশন থেকে, কোম্পানি রিসার্চ করে, অথবা জব পজিশন রিলেটেড যেই ফোরাম, আর্টিকেলস, ওয়েবসাইটস এগুলো পড়াশোনা করে, পাশাপাশি হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ইন টোটাল যেই কিওয়ার্ডগুলো পেলাম সেগুলো যদি আমরা দিয়ে
চ্যাট জিপিটিকে বলি একটা কভার লেটার লিখে দেওয়ার জন্য, তাহলে চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে একটা কভার লেটার লিখে দেবে। চ্যাট জিপিটির কাছ থেকে আমরা যেই হচ্ছে আপনার কভার লেটারটা পেলাম সেটা হচ্ছে কপি করলাম, কপি করে একটা হচ্ছে ডক ফাইলে আমরা পেস্ট করলাম। ফার্স্ট প্যারাটা যদি আমি দেখি, সেখানে দেখেন এখানে বলা আছে হচ্ছে আপনি যেই পজিশনে অ্যাপ্লাই করতেছেন এটা রিমুভ করে এই পজিশনটা লিখবেন, যেই কোম্পানি বা এমপ্লয়ার হয়ে কাজ করতেছেন তাদের নামটা এখানে লিখবেন। পাশাপাশি আপনার যদি কোনো রেলেভেন্ট ডিগ্রি থাকে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, সেই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। এতক্ষণ আপনারা দেখলেন চ্যাট জিপিটির মাধ্যমে খুবই অল্প সময়ে কিভাবে আমরা একটা কভার লেটার লিখে ফেলতে পারি। এরপরেও যারা জানতে চাচ্ছেন যে ম্যানুয়ালি আমরা নিজে নিজেই কিভাবে একটা কভার লেটার লিখতে পারি, তাদেরকে বলবো যে একটা কভার লেটার মূলত 2 থেকে 3টা প্যারা থাকে। ফার্স্ট যেই প্যারাটা তাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। সেখানে আমরা লিখবো হচ্ছে কেন আমরা এই কভার লেটারটা লিখতেছি, যেই জবে অ্যাপ্লাই করতেছি তার পজিশন, কোম্পানির নেম এবং কোথা থেকে জব সম্পর্কে আমরা জানলাম সেই ওয়েবসাইটটা লিখবো, লিঙ্কডইন অথবা হচ্ছে আপনার গুগল। সবার লাস্ট সেন্টেন্সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রেফারেন্স। এই ক্যানাডাতে যদি সঠিকভাবে কেউ আপনাকে রেফারেন্স দেয়, অনেকাংশে দেখা গেছে যে ইন্টারভিউ ছাড়াই আপনার জব হয়ে যাবে এবং ইন্টারভিউতে অ্যাটলিস্ট ডাকবে। সেই জন্য রেফারেন্স ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জানি আপনারা যারা বাংলাদেশ থেকে কানাডার জব মার্কেটে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অনেকেরই হচ্ছে রেফারেন্স নেই। রেফারেন্স না থাকার চেয়ে কিভাবে একটা রেফারেন্স ম্যানেজ করা যায় সেই একটা বুদ্ধি আমি আপনাদের দিতে পারি। আপনারা যেই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন সেই কোম্পানির নামটা হচ্ছে linkedin.com-এ গিয়ে সার্চ দিবেন। সেখানে কোম্পানির প্রোফাইল যদি থাকে চলে আসবে। তাদের প্রোফাইলে যখন আপনি যাবেন, কোম্পানির প্রোফাইলে গিয়ে দেখবেন তাদের যেই স্টাফরা আছে তাদের লিঙ্কডইন আইডি ওখানে দেয়া আছে। তাদেরকে মেসেজ দিবেন, হাই হ্যালো বলবেন। অনেকেই রিপ্লাই দিবে না, বাট কেউ কেউ হয়তো রিপ্লাই দিবে। সে যদি রিপ্লাই দেয় তাকে বলবেন যে আপনার এই কোম্পানিতে যে একটা জব পজিশন ওপেন হয়েছে, আমি এটার বিষয়ে খুবই ইন্টারেস্টেড। আমি আসলে অ্যাপ্লাই করার আগে জানতে চাচ্ছিলাম এই জব পজিশনের চ্যালেঞ্জগুলো কি। সে যদি তার হাতে যদি সময় থাকে সে হয়তো আপনাকে উত্তর দিতেও পারে যে এই পজিশনে এই চ্যালেঞ্জগুলো তোমাকে ওভারকাম করতে হবে এবং এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। তখন আপনি যখন তার সাথে মেসেজের রিপ্লাই পেয়ে একটু ফ্রি হয়ে যাবেন, তখন তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে আমি এই জবে অ্যাপ্লাই করব, আপনি কি আমাকে একটা রেফারেন্স দিতে পারবেন? সে নাও দিতে পারে, আবার অনেকেই আছে আপনাকে দিতে পারে। এখন সে যদি আপনাকে বলে হ্যাঁ আমি আপনাকে রেফারেন্স দিব, সেক্ষেত্রে আপনি তার নামটা হচ্ছে আপনার রেজিউমির ফার্স্ট প্যারাগ্রাফের যে লাস্ট লাইন আছে সেখানে তার নাম এবং তার জব পজিশনটা আপনি উল্লেখ করে দিবেন। অথবা সে যদি রাজি থাকে সে আপনার কাছ থেকে রেজিউমিটা নিয়ে ডিরেক্টলি হচ্ছে আপনার হায়ারিং টিমের কাছে সে ডিরেক্টলি রিকোয়েস্ট করতে পারে আপনাকে ইন্টারভিউতে ডাকার জন্য। আপনি যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে বলবো যে আপনার জব পাওয়ার বা জবের ইন্টারভিউতে ডাক পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হবে। সেকেন্ড প্যারাগ্রাফে এসে আপনারা কয়েকটা জিনিস ভালো মতো ফোকাস করবেন। প্রথমত আপনি এই যে কোম্পানির এই যে কুকিং পজিশন বা নার্সিং পজিশন, এই পজিশনে এই কোম্পানির সাথে কাজ করতে আপনি এত ইন্টারেস্ট কেন, সেটা আপনি বর্ণনা করবেন। পরের লাইনে আপনি হচ্ছে দিবেন আপনার যেই ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এই যে পজিশনের সাথে ফিট হয় এরকম স্কিল আছে আপনার, এই ধরনের কাজ করার ক্যাপাবিলিটিস আপনার আছে, সেইগুলো আপনারা লিখবেন। এরপরে আপনারা এই সেকেন্ড প্যারাতে লিখবেন যে আপনার এই রিলেটেড যদি কোনো ট্রেনিং থাকে বা হচ্ছে আপনার প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স থাকে যেটা হচ্ছে এই টাইটেলের সাথে যায়, সেগুলো আপনারা আসলে এখানে উল্লেখ করবেন। ফাইনাল প্যারাতে অর্থাৎ কনক্লুশনে এসে আপনি 3টা জিনিস এনশিওর করবেন। প্রথমে আপনি হচ্ছে তাদের কোম্পানির জন্য কি ধরনের ভ্যালু নিয়ে আসবেন তারা যদি আপনাকে হায়ার করে সেটা লিখবেন। এরপরে হায়ারিং ম্যানেজার বা হায়ারিং টিম যে আপনার এই অ্যাপ্লিকেশনটা বা আপনার কভার লেটারটা এতক্ষণ দেখলো সেজন্য তাকে একটা থ্যাংক ইউ অবশ্যই দিবেন। আর লাস্টে হচ্ছে আপনি আপনার যেই ইমেল নাম্বার অথবা ফোন নাম্বার আছে সেটা আবার দিবেন। এই যে টেমপ্লেটটা আছে এখানে একটা এক্সাম্পল হিসেবে এই টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারেন। সবকিছু সেম থাকবে, জাস্ট এখানে কোম্পানির যে নেমটা আছে সেটা চেঞ্জ করে দিবেন আর হচ্ছে ইনসার্ট যে ইমেল আছে ফোন নাম্বার সেটা একটু চেঞ্জ করে দিবেন।
সবার শেষে এসে আপনি আপনার যে হাতের লেখা সিগনেচার সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। পাশাপাশি আপনার যে নামটা আছে সেটা আবারও দিবেন। এতক্ষণ ম্যানুয়ালি যেই কভার লেটারটা লিখলাম এগুলোকে একসাথে করলে এরকম একটা ভিউ আসে। আপনি যদি আমার এই কভার লেটারটা হচ্ছে ডাউনলোড করতে চান, সেটা হচ্ছে একটা লিংক হচ্ছে আমার কমেন্টস বক্সে দেওয়া আছে এই ভিডিওর। সেখানে গিয়ে আপনি লিংকে ক্লিক করলে এই কভার লেটারটা ডাউনলোড করতে পারবেন। এরপর হচ্ছে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করে নিজের মতো করে লিখে এই কভার লেটারটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যেন আপনার আত্মীয়-স্বজন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কানাডাতে ওয়ার্ক ভিসায় আসতে চায় তারা একটা প্রপার আইডিয়া পায়। পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি বেশি করে সাবস্ক্রাইব করেন তাহলে এটা আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।